প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে এবং কী ধরনের কোশ্চেন অ্যানালাইসিস করলে পরে সামনে পরীক্ষার প্রিপারেশনটা ভালো হবে, সেজন্যে আমরা একটা প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। আশা করি এই প্রশ্ন সমাধান থেকে গেস করতে পারবেন কিভাবে সামনে প্রিপারেশনটা নেবেন। বিগত সালের প্রশ্নের মধ্যে একটা হচ্ছে 23-24 সালে তৃতীয় ধাপের কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা এসেছে কি, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখন কথা হচ্ছে কারেক্ট আর হচ্ছে ইনকারেক্টটার বিষয়টা আমরা কিভাবে সলভ করব। আসলে কারেক্ট অ্যান্ড ইনকারেক্টের জায়গা থেকে আমাকে প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে হয় যে কিভাবে সাবজেক্ট, ভার্ব এবং অন্যান্য পার্টস অফ স্পিচের অংশগুলো ঠিক আছে কিনা। চলেন দেখি আমরা আসলে এই অন্যান্য অংশগুলো কিভাবে সলভ করা যায়। দেখেন এখানে দেওয়া আছে চারটা অপশনে কিন্তু এখানে ওয়ান অফ দেওয়া আছে, ওয়ান অফ চারটা অপশনে দেওয়া আছে। এখন ব্যাপার হচ্ছে যে চারটা অপশন ওয়ান অফ দেওয়া থাকলে এখন ওয়ান অফের একটা নিয়ম আছে, ওই নিয়মটা যদি আমার জানা থাকে তাহলে সহজেই কোশ্চেনটা সলভ করা যাবে। কিভাবে? যেমন হচ্ছে ওয়ান অফ যদি থাকে, ওয়ান অফ থাকলে এখানে প্লুরাল নাউন বা প্রনাউন বসে। ওকে ফাইন। এরপরে তার ভার্বটা যেটা আছে, এই ভার্বটা কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। এখন এই যে এই রুলসটা বা এই নিয়মটা জানার কারণে কিন্তু সহজেই আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আমরা এখানে দেখি অফ আছে, এখানে অফ থাকার পর আমার এইখানে কি আছে, মাই ফ্রেন্ডস। ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু এখানে মাই ফ্রেন্ড দেওয়া আছে, দ্যাট মিন্স আমি এটাকে কিন্তু ইনকারেক্ট করব। দ্যাট মিন্স হচ্ছে মাই ফ্রেন্ড, আগে আমি এটাকে যাচাই করি যে প্লুরাল নাউন আছে কিনা। এরপর ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে, এইটা ওকে ফাইন আমরা নিতে পারি। তারপর এইখানে আমরা রাখলাম এটা অপশনে। এন্ড দেন হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানে কিন্তু প্লুরাল নাম্বারটা বা নাউনটা নাই, সুতরাং আমরা এটাকে ইনকারেক্ট করব। এখন কথা হচ্ছে এই বি, এ এবং সি এর মধ্যে এখানে ওয়ান অফ ফ্রেন্ডস আছে, মাই ফ্রেন্ডস, এখানেও ফ্রেন্ডস আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে কোনটা সিঙ্গুলার কোনটা হচ্ছে প্লুরাল। এখন দেখি এইখানে যে অপশন আছে বিন, সরাসরি সেন্টেন্সে কখনোই বিনটা আসে না, সরাসরি কখনোই আসবে না। তাহলে আর এখানে হচ্ছে ইজ আছে, তা আমরা জানি এম ইজ যে অক্সিলিয়ারি ভার্ব সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে কাজ করে, সুতরাং আমরা এইটাকে কারেক্ট করব এবং এইটাকে ইনকারেক্ট করব। তো আশা করি যদি এইভাবে প্রবলেমটা সলভ করা যায় তাহলে সহজেই কিন্তু এই কারেকশনের ক্ষেত্রে আমরা কোশ্চেনটা খুব ভালোভাবে অ্যান্সারটা করতে পারবো।